হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়রের অথেলোর থার্ড পার্টে আমরা এই টেক্সটটি আরও ফার্দার বাংলায় ডিসকাশন করব। এর আগের দুটো ভিডিওতে আমি এর কিছুটা অংশ পড়িয়েছি। যারা সেই ভিডিও দুটো মিস করে গেছো অবশ্যই তারা সেই ভিডিও দুটো দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। সো স্টুডেন্টস, দেখো এর আগে আমরা পড়েছি যে কিভাবে ইয়াগো প্ল্যান করছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে সে অথেলোর লাইফটা রুইন করে দেবে, সাথে ডেসডিমোনা এবং ক্যাসিও এই তিনজনকে একইভাবে একটা প্ল্যানের মাধ্যমে রুইন করবে। এবার তার প্ল্যানটা কি, তো এটা আমরা ধীরে ধীরে বুঝবো। তো চলো দেখা যাক। ইয়াগো ওয়াজ ক্রাফটি, তো এটা বোঝাই যাচ্ছে যে ইয়াগো খুবই চতুর। ক্রাফটি মিন্স খুব চতুর। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, সে মানুষের মন খুব গভীরভাবে পড়তে পারে। হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাপ্লিকেশনস দ্যাট টর্মেন্ট লাইফ, সে জানতো যে যত রকমের দুঃখ আছে যেটা মানুষকে যন্ত্রণা দেয়, অ্যাপ্লিকেশনস মিন্স দুঃখ, টর্মেন্ট মানে যন্ত্রণা দেওয়া। দ্য পেইনস অফ জেলাসি ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল অ্যান্ড হ্যাড দ্য স্টিং। তো দেখো কি বলছে ঈর্ষার যে যন্ত্রণা সেটা সব থেকে অসহ্যকর, আনবিয়ারেবল মানে অসহ্যকর, আর জেলাসি মিন্স ঈর্ষা। তো বলছে ঈর্ষার যে যন্ত্রণা সেটা সব থেকে অসহ্যকর, অ্যান্ড হ্যাড দ্য সোরেস্ট স্টিং, এবং এর একটি হুল রয়েছে। স্টিং মানে তো হুল, যন্ত্রণাদায়ক হুল রয়েছে। He thought if he could succeed in making Othello envious of Cassio, সে ভাবতো সে যদি ক্যাসিওর প্রতি অথেলোকে সন্দেহ তার মনে জগাতে পারে, then it would be an excellent plot of revenge which might culminate in the death of Cassio or Othello or both, he care not. সো কি বলছে, তাহলে এটা সব থেকে ভালো প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, যেটা আর কি হতে পারে কালমিনেট মানে চরম পর্যায়ে পৌঁছে যাওয়া। তো যার আর কি চূড়ান্ত ফল এরকমও হতে পারে যে ক্যাসিওর মৃত্যু হতে পারে, অথবা অথেলো মৃত্যু হতে পারে, অথবা দুজনেরই মৃত্যু হয়ে যেতে পারে, যেটা সে কোনো রকমই পরোয়া করে না। The arrival of General and his lady in Cyprus, তো সাইপ্রাসের জেনারেল অথেলো এবং তার লেডি ডেসডিমোনা পৌঁছাচ্ছে সাইপ্রাস দ্বীপে, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ দ্য ডিসপারশন অফ এনিমিস ফ্লিট, তো তারা তাদের শত্রুপক্ষের আর কি বিধ্বস্ত হওয়ার খবর পাচ্ছে, এবং তারা যে ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে তো এটার খবর পাচ্ছে। ক্রিয়েটেড আ সর্ট অফ হলিডে মুড ইন দি আইল্যান্ড, তো সেই সাইপ্রাস দ্বীপে একটি ছুটির একটা মেজাজ গড়ে ওঠে। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরিমেকিং, তো প্রত্যেকে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠল। Cassio had the direction of the guard that night with charge from Othello to restrain the soldier from drinking excessively, তো অথেলো ক্যাসিওকে দায়িত্ব দিল এটা দেখার জন্য যাতে সেনারা কেউ আর কি অত্যাধিক পরিমাণে মদ্যপান করতে যেন তারা বিরত থাকে। এখানে রেস্ট্রেইন মানে বিরত থাকা, তো তাকে সেই এই দায়িত্বটা দিল। সো on that night, সেই রাত্রে ইয়াগো began his deep laid plans of mischief, তো সে তার কুপরিকল্পনার করা শুরু করে দেয় ইয়াগো সেই রাতেই। আন্ডার দ্য গাইজ অফ লয়ালটি অ্যান্ড লাভ টু জেনারেলের প্রতি তার সততা এবং ভালোবাসার ছদ্মবেশ নিয়ে হি লিওর্ড ক্যাসিও টু হ্যাভ আ ড্রিঙ্ক, তো সে ক্যাসিওকে মদ্যপান করার লোভ দেখায়। হুইচ ওয়াজ আ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড, যেটা একটি অফিসারের তার কর্ম অবস্থায় এটি একটি গুরুতর অপরাধ মনে করা হয়। অল দ্য ক্যাসিও
রেসিস্টেড ইনিশিয়ালি, তো যদিও প্রথমেই আর কি ক্যাসিও আর কি না করছিল, সে নিজেকে আটকাচ্ছিল, ইয়েট যদিও হি সুন ফেল ইনটু দ্য গার্ল অফ ইয়াগো, ইয়াগোর ছলনায় সে তাড়াতাড়ি পড়ে গেল। গার্ল মিন্স ছলনা। হি সোয়ালোড মানে গিলে খাওয়া, তো হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, তো সে গ্লাসের ওপর গ্লাস আর কি মদ্যপান করলো এবং যাতে সে খুবই আর কি ড্রাঙ্ক হয়ে পড়লো, ঠিক আছে, মানে নেশায় বিভোর হয়ে পড়লো। প্রভোকড বাই ইয়াগো, তো ইয়াগোর দ্বারা প্ররোচিত হয়ে হি প্রেইজড দ্য জেন্টল লেডি ডেসডিমোনা, সে ডেসডিমোনার প্রশংসা করতে শুরু করে দিল। অ্যান্ড হি ইভেন টোল্ড ইয়াগো, এমনকি সে ইয়াগোকে এটাও বললো, শি ইজ আ মোস্ট এক্সকুইজিট লেডি। এক্সকুইজিট মিন্স সূক্ষ্ম, এখানে হবে নিখাত সুন্দর মেয়ে। আর মানে সে ডেসডিমোনাকে এটা এইরকমভাবে সম্বোধন করলো যে সে হলো একটি নিখাত সুন্দর মেয়ে। অ্যাট দি এন্ড, শেষে, হি গট ইনভলভড ইন আ স্কাফল, সে একটি লড়াইয়ে মেতে পড়লো, তো লড়াইয়ে আর কি ঢুকে পড়লো। তো এই স্কাফল মানে হলো লড়াই। মন্টানো আর দি অফিসার, মন্টানো যে একজন অফিসার, হু ইন্টারফেয়ার্ড টু পেসিফাই দ্য ডিসপিউট, যে আর কি এই লড়াইটাকে আটকানোর চেষ্টা করছিল, তাই সে লড়াইয়ের ভেতরে ঢুকে পড়লো। ওয়াজ উন্ডেড ইন দি স্কাফেল, সে এই লড়াইয়ে আহত হলো। টেকিং অ্যাডভান্টেজ অফ সিচুয়েশন, এই সুযোগের সৎ ব্যবহার করে ইয়াগো spread the alarm, causing the castle bell to be rung as if a dangerous mutiny had set in. সে একটি সংকেত দিল যাতে দুর্গের আর কি ঘণ্টা বেজে উঠল, যেটা আর কি এটা সবাই মানে যাতে এটা মনে হয় যে কোনো আর কি বিদ্রোহ হয়ে উঠে, মানে কেউ যেন কোনো রকম বিদ্রোহ করে বসেছে, ঠিক আছে। এই যে ভয়াবহ বিদ্রোহ, ডেঞ্জারাস মানে ভয়াবহ, মিউটিনি মানে বিদ্রোহ। দ্য বেল অ্যাওয়াকেন্ড অথেলো, অথেলোকে জাগিয়ে দিল এই ঘন্টার আওয়াজ। হু ড্রেসড ইন হেস্ট কেম ডাউন, যে আর কি পোশাক পরে বেরিয়ে এলো টু দ্য সিন অফ অ্যাকশন, যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে। আস্কড ক্যাসিও অফ দ্য কজ, এবং ক্যাসিওকে জিজ্ঞাসা করলো কারণটা। বাট নাও ক্যাসিও হ্যাড রিগেইনড সাম র্যাশনালিটি, এবং এখন ক্যাসিওর একটু আর কি বোধগম্য হয়েছে, মানে সে তো একটু আগে ড্রাঙ্ক অবস্থায় সে তার সমস্ত সেন্স হারিয়ে ফেলেছিল, তাই বলছে যে এখন তার একটু বোধগম্য হয়েছে। বাট ওয়াজ টু অ্যাশেমড টু রিপ্লাই, কিন্তু সে এখন উত্তর দিতে খুবই লজ্জা বোধ করছে। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, মানে ইয়াগো এখন আর কি সত্যি বলার জন্য, মানে সে সত্যিটা বলতে চায় না, ঠিক এরকম একটা অভিনয় করছে। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই অথেলো, এবং সে এরকম ভান দেখাচ্ছে যে অথেলোর দ্বারা আর কি, মানে অথেলো তাকে জোর করছে বলে, গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার ইন সাচ আ ম্যানার, সে পুরো ঘটনাটাকে ঠিক এমনভাবেই বলল দ্যাট ইট সিমড টু মেক ক্যাসিওস অফেন্সলেস, মানে এটা দেখে মনে হচ্ছে আপাতভাবে যে সে তার বিবরণে যে ক্যাসিওর কম দোষ রয়েছে, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু তার যতটা না ভুল ছিল তার থেকেও সে বাড়িয়ে ইনডিরেক্টলি সমস্ত কিছু রাজাকে বলে দিয়েছিল। কনসিকুয়েন্টলি, এরই ফলস্বরূপ অথেলো, হু ওয়াজ আ স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন, তো যে আর কি খুবই নিয়মানুবর্তীর খুবই কঠোর আর কি পালক ছিল, তো সে কী করলো, ওয়াজ ফোর্সড টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট ফ্রম ক্যাসিও, ক্যাসিওর থেকে সে তার পদ যে লেফটেন্যান্ট সেটা কেড়ে নিল। দাস ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড, এবং এইভাবে ইয়াগোর প্রথম যে পরিকল্পনা সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেডেড অ্যাডভার্সারি ক্যাসিও, এইবার সে ক্যাসিও যাকে সে খুবই ঘৃণা করে, অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস, সে সফল হলো তাকে তার জায়গা থেকে সরিয়ে দিতে। ক্যাসিও হুম দিস মিসফরচুন হ্যাড এন্টারলি সোবার্ড, তো বলছে ক্যাসিও যে আর কি এই দুর্ভাগ্যের শিকার, সে খুবই ভেঙে পড়লো, সোবার্ড মানে খুবই দুঃখে ভেঙে পড়া। নাও ল্যামেন্টেড টু হিজ সিমিং ফ্রেন্ড, তাই সে মানে আপাত দৃষ্টিভাবে যে মানে সিমিং ফ্রেন্ড ইয়াগো, সে যাকে বন্ধু মনে করে সেই বন্ধুর কাছে সে আর কি ল্যামেন্ট করছিল, বিলাপ করছিল।
রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, তো সে বলছে মান সম্মান, এটাকে সে 3বার রিপিট করলো। ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, ও আমি আমার মান সম্মান হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাইসেলফ, আমি আমার যে আর কি মানে অমরত্ব যে দিকটা, ঠিক আছে, মানে আমি আমার ভালো দিকটাকে নষ্ট করে ফেলেছি। অ্যান্ড হোয়াট রিমেইনস ইজ বেস্টিয়াল, তো বলছে এখন আমার খারাপ দিকটাই শুধু পড়ে রয়েছে, পাশবিক দিকটা। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন ইয়াগো, আমার মান সম্মান, আমার মান সম্মান। হি ডেসপাইজড হিমসেলফ, সে নিজের উপরই আর কি রাগ বা তার আর কি আফসোস সে সেটা প্রকাশ করছিল। বলছে হি ডেসপাইজড হিমসেলফ, ঠিক আছে, মানে সে নিজের উপরই সে খুবই ক্রুদ্ধ। হি থট, সে মনে করছিল, হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস অ্যাগেইন, সে নিজেকে সে জেনারেলের কাছে আবার কিভাবে তার জায়গাটা ফিরে চাইবে। ইয়াগো অ্যাডভাইজড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিয়েট ফর হিম উইথ হার লর্ড। ইয়াগো তাকে মানে ইয়াগো এখানে ক্যাসিওকে পরামর্শ দিচ্ছে যে অথেলোর বউয়ের কাছে যেতে সে তাকে হেল্প করবে, সে তার লর্ডের কাছে তার হয়ে প্রার্থনা করবে। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও ইয়াগো যেরকমটা শিখালো ঠিক সেরকমটাই করলো। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট শি উড বি হিজ সলিসিটার উইথ হার লর্ড, তো সে আর কি এখানে সলিসিটার মানে কি বলবো, সে এখানে তাদের মধ্যে একটা সামঞ্জস্যতা ক্রিয়েট করবে। তাই বলছে যে ডেসডিমোনা তা আর কি ক্যাসিওকে কথা দিল যে সে সব কিছু ঠিক করে নেবে, মানে ক্যাসিও এবং লর্ডের মধ্যে যে মধ্যস্থতা সেটা সে স্থাপন করবে। তো ক্যাসিও আর ইয়াগো না, এখানে ক্যাসিও আর অথেলো, এখানে হার লর্ড মিন্স অথেলো, তো অথেলো এবং ক্যাসিওর মধ্যে সে একটি মধ্যস্থতা গড়ে তুলবে। শি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর দিস কজ is in so earnest and pretty a manner that Othello, who was mortally offended with Cassio, তো সে সঙ্গে সঙ্গেই আর কি এই কারণে আর কি খুবই নম্রভাবে অথেলোর কাছে প্রার্থনা করলো ক্যাসিওর জন্য, যে আর কি হু ওয়াজ মর্টালি অফেন্ডেড উইথ ক্যাসিও, যে আর কি ক্যাসিওর উপর খুবই ক্রুদ্ধ ছিল। কুড নট পুট হার অফ, সে তো সে তাকে ফেরাতে পারলো না। হোয়েন হি প্লিডেড ডিলে বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, তো কিন্তু সে বলল, যখন সে আর কি বলল যে সে প্রার্থনা মানে প্লিডেড ডিলে, মানে তার এই প্রার্থনাটা মানে পরে করতে, কারণ এই যে সে যে মানে সে যে অপরাধটা করেছে সেই অপরাধটা ক্ষমা করার এখনও সঠিক সময় আসেনি, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তার অপরাধটা ক্ষমা করার, এটা বলছে। শি ইনসিস্টেড দ্যাট, সে তাকে মানে এখানে শি বলতে ডেসডিমোনা, তো ডেসডিমোনা তাকে বলল আরও মানে জোর দিয়ে বলল দ্যাট ইট শুড বি দ্য নেক্সট নাইট ওর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্দেস্ট, তো যত তাড়াতাড়ি সম্ভব সে তাকে ক্ষমা করে দিক, এটা হয় আগামী দিন রাতে অথবা আগামী দিন সকালে। দেন শি শোড হাউ পেশেন্স অ্যান্ড হাম্বল পোর ক্যাসিও ওয়াজ and that was offense did not deserved punishment of such magnitude, তো এখানে দেন তখন she showed how, মানে এবার ডেসডিমোনা বলছে যে ক্যাসিও কতটাই না আর কি সহনশীল, খুবই ভালো স্বভাবের, দ্যাট মানে এবার বলছে দ্যাট যে হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড, মানে এতটাও গুরুতর সে মানে শাস্তি পাওয়ার মতো অপরাধ সে করেনি। বাট অথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু অথেলো এখনও সে তার মানে সিদ্ধান্তে অটল। সো তাই সে বলল, মানে এখানে ডেসডিমোনা বলল, হোয়াট মাই লর্ড, কি আমার প্রভু, দ্যাট আই শুড হ্যাভ সো মাচ ডু প্লিড ফর ক্যাসিও, মানে আমাকে ক্যাসিওর জন্য এতটা আপনার কাছে অনুরোধ করতে হচ্ছে কেন প্রভু। মাইকেল ক্যাসিও, এখানে ক্যাসিওর তাহলে পুরো নাম কি, মাইকেল ক্যাসিও, এখানে নোট করে রাখবে এটা, দ্যাট কেম আ কোর্টিং ফর ইউ অ্যান্ড
অফেন টাইমস বলছে যে এই যে মাইকেল ক্যাসিও এ তো আপনার হয়েই আমার কাছে আপনার প্রেমের প্রস্তাব দিয়েছিল। অ্যান্ড অফেন টাইমস এরকম প্রায় অনেকবারই হয়েছে হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেইজ অফ ইউ, যখন আমি আপনার সম্পর্কে যদি কোনো খারাপ মন্তব্য করে থাকি, হ্যাজ টেকেন ইয়োর পার্ট, তখন সে আপনার হয়ে কথা বলেছে। আই কাউন্ট দিস বাট আ লিটল থিং টু আস্ক অফ ইউ, আমি তো আপনার কাছে খুবই সামান্য জিনিসই চেয়েছি মাত্র। হোয়েন আই মিন টু ট্রাই ইয়োর লাভ ইনডিড, যখন যদি আমি আপনার ভালোবাসার পরীক্ষাই করতে চাইতাম, আই শ্যাল আস্ক আ ওয়েটি ম্যাটার, তাহলে আমি আপনাকে কোনো গুরুতর কথা বলতাম, কোনো গুরুতর কাজ করতে বলতাম। অথেলো কুড ডিনাই নাথিং টু সাচ আ প্লিডার, এবং অথেলো এরকম অনুরোধকে তো আর ফিরিয়ে দিতে পারে না। সো হি প্রমিসড টু রিসিভ মাইকেল ক্যাসিও আগেইন ইন হিজ ফেভার, তাই সে তাকে কথা দিল যে সে মাইকেল ক্যাসিওকে আবারও সে ক্ষমা করে দেবে। বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা টু লিভ দি টাইম টু হিম, কিন্তু কোন সময় করবে সেই সময়টা যেন ডেসডিমোনা তার উপর ছেড়ে দেয়, এটা অথেলো তাকে অনুরোধ করলো। It happened that Othello and Iago had entered into the room where Desdemona was already present with Cassio. তো এটা ঘটলো যে অথেলো এবং ইয়াগো যে কক্ষে প্রবেশ করলো সেই কক্ষে ডেসডিমোনা এবং ক্যাসিও তখন আগের থেকেই উপস্থিত ছিল। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, যে আর কি যেখানে ক্যাসিও আর কি তার আর কি তার আর কি যাতে অথেলোর সাথে তার সামঞ্জস্য বোঝাপড়াটা ঠিক হয়ে যায় তার জন্য সে আর কি অনুরোধ করছিল, ডেসডিমোনাকে বলছিল। ইন্টারসেশন মিনস এই যে বোঝাপড়াটা যেন ঠিক হয়ে যায়, এটাকে বোঝাচ্ছে। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ অথেলো এন্টার্ড, তো অথেলো যখন কক্ষে প্রবেশ করলো তখন ক্যাসিও কী করলো, সে বিপরীত দরজা থেকে বেরিয়ে গেল। তখন অ্যান্ড ইয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট, যে আর কি খুবই চতুর ছিল, সেড ইন আ লো ভয়েস, সে একদম মৃদু কণ্ঠে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, এমনভাবে বলল যেন নিজেকেই বলছে, আই লাইক নট দ্যাট, আমার এটা ঠিক ভালো মনে হলো না। কোনটাকে ভালো মনে হলো না বলছে যে এই যে অথেলো প্রবেশ করলো এবং ক্যাসিও আর ডেসডিমোনা একই রুমে ছিল, অথেলোকে দেখে ক্যাসিও বেরিয়ে গেল, এটাকে সে মিন করে বলছে আমার ভালো লাগলো না। অ্যাকচুয়ালি অথেলোকে প্রভোক করার চেষ্টা করছে। অথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট হি সেড, তো অথেলো এই কথাটার খুব একটা গুরুত্ব দিল না, যেটা আর কি ইয়াগো তখন বলল। দ্য ইন্টারাকশন উইথ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা পুট ইট আউট অফ হিজ হেড, এবং এই কথাটা ইয়াগোর এই কথাটা তার মাথা থেকে বেরিয়েও গেল যখন সে আর কি ডেসডিমোনার সাথে কথোপকথন করলো। বাট হি রিকলড ইট লেটার, কিন্তু তার এটা পরে মনে পড়লো, হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম সিন ইয়াগো আস্কড অথেলো, যখন ডেসডিমোনা সেই জায়গা থেকে চলে গেল তখন ইয়াগো অথেলোকে যখন জিজ্ঞাসা করলো, অ্যাজ ইফ মিয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট ওয়েদার ক্যাসিও নিউ অফ জেনারেল কোর্টশিপ উইথ ডেসডিমোনা, তো যখন ইয়াগো তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি ডেসডিমোনা এবং আপনার যে প্রেমময় সম্পর্ক তার ব্যাপারে ক্যাসিও কি কিছু জানে, দি জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, তো যে জেনারেল অথেলো সে আর কি হ্যাঁ উত্তর দিল, অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, অ্যান্ড দ্যাট হি হ্যাড গন বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, তো সে যখন তার প্রেমের প্রস্তাব দেয় ঠিক তার অনেক আগেই, তার প্রেমের প্রস্তাবের অনেক আগে থেকেই তাদের হয়ে আর কি তাদের মাঝে ক্যাসিও তার হয়ে আর কি তার প্রেমের প্রস্তাব দিয়েছিল ডেসডিমোনাকে, এটা সে বলে। ইয়াগো রেইজড হিজ ব্রো, তো এটা শোনার পর, এই কথাটা শোনার পর ইয়াগো ঠিক সেই শয়তান ভিলেনদের মতো একটা এক্সপ্রেশন দেয় ভুরুটাকে তুলে, তো একটা ভুরু তুলে সে আর কি অ্যাজ ইফ এরকম একটা জেস্চারে সে কী করে দেখো, অ্যাজ ইফ হি হ্যাড গট ফ্রেশ লাইট অন সাম টেরিবল ম্যাটার, এমনভাবে ভুরুটা তুলে এমন এক্সপ্রেশন দেয় মনে হয় যেন সে একটি কোনো ভয়ঙ্কর কোনো ঘটনার উপর আলোকপাত করতে পেরেছে, বুঝতে পেরেছে। অ্যান্ড রিমার্কড ইনডিড, তখন সে এবং বলে ও এই ব্যাপার, ঠিক এরমভাবে বলে, দিস ব্রট
into Othello's mind the words of Iago's which he said while entering the room. এই কথাটাই অথেলোর মনে পড়ে যায় সেই ইয়াগোর কথাটা যখন তারা রুমের ভেতরে প্রবেশ করছিল। Thus এইভাবে he began to think, মানে এইভাবে সে ভাবতে শুরু করে there was some meaning in that private meeting of Desdemona with Cassio. ক্যাসিও এবং ডেসডিমোনার এই যে গোপনে যে সাক্ষাৎ এর কোনো অর্থ থাকতে পারে, এটা মানে এটা তার মনে আর কি সে ভাবা শুরু করে দেয়, অথেলো ভাবা শুরু করে দেয়। সো স্টুডেন্টস, আশা করি তোমরা যতটুকু পড়ালাম আজকে এইটুকুই পড়াবো, এইটুক তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম ডাউটস থাকলে অবশ্যই বলবে, এবং বলে রাখি তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বুঝে বুঝে পড়বে যাতে তোমাদের মিনিংটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই একটি কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যদি না করে থাকো, আর বেল বাটনটি প্রেস করবে যাতে সব রকম নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো এখানে ভিডিওটি শেষ করছি, আশা করি